স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মাইক্রোবাস ও পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন ৫ জন। বৃহস্পতিবার সকাল 6:45টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ পৌরসভার উলুকান্দি এলাকায় সিলেটগামী মাইক্রোবাস ও ঢাকাগামী পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান ৫ জন, আহত হয় আরও ৮ জন। দুর্ঘটনায় মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায় আর পাথর বোঝাই ট্রাকটি আছড়ে পড়ে পাশের একটি গার্ড শেডে। দুর্ঘটনায় আহত মুস্তাকিমুল হক জানান, বৃহস্পতিবার ভোরে তারা কয়েকজন সিলেটের জাফলংয়ে পিকনিকের উদ্দেশ্যে রওনা দেন। দুর্ঘটনায় তার স্ত্রী জরিফ বেগম নিহত হয়েছেন। দুর্ঘটনায় নিহত আরও ৩ জন হলেন বায়োজিৎ মিয়া, গৌতম দাস ও মাইক্রোবাস চালক আল আমিন। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি জাকির হোসেন পিপিএম জানিয়েছেন, দুর্ঘটনায় নিহতদের লাশগুলো হাইওয়ে থানায় রাখা হয়েছে। ছাতকের গোবিন্দগঞ্জ সৈয়দেরগাঁও ইউনিয়নের জালালপুর আতাউর রহমান আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে মসজিদ মাদ্রাসায় নগদ অনুদান প্রদান ও গরিব শীতার্ত মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার জালাল নিবাসী যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী আতাউর রহমান আনসার মিয়ার অর্থায়নে পরিচালিত ট্রাস্টের পক্ষ থেকে এই শীত বস্ত্র বিতরণ করা হয়। জালালপুর পয়েন্টে হাজি মার্কেট প্রাঙ্গণে গোবিন্দগঞ্জ সৈয়দেরগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ নিজাম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মহিবুর রহমান মানিক বলেন, আতাউর রহমান আনসার মিয়া এলাকার বিভিন্ন মসজিদ মাদ্রাসায় সাহায্য, এতিম ছাত্রদের লেখাপড়ার খরচ সহ গরিব অসহায় মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী ও শীতার্ত মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরণ করে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা সত্যিই প্রশংসনীয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু শাহাদাত মোহাম্মদ লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার সানা, ভাতগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার আওলাদ হোসেন, দক্ষিণ খুরমা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মোসব্বির ও উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল আহমদ। অনুষ্ঠানে সাউথপুর জামে মসজিদে 20,000, দাহারগাঁও জামে মসজিদে 20,000, শরীশপুর মাদ্রাসায় 15,000 ও কাঞ্চিহাতা মাদ্রাসায় 10,000 টাকা নগদ অনুদান প্রদান সহ এলাকার 500 হত দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। এই অনুদান আমাদের জন্য আরও একটু উৎসাহের কারণ হিসেবে থাকবে। আমি মনে করি আতাউর রহমান আনসারের মতো আরও যুক্তরাজ্য প্রবাসী যারা আছেন সবাই যদি এই দেশের গরিব দুঃখী মানুষের জন্য সাহায্যের হাত প্রসারিত করেন তাহলে জনগণ অধিকভাবে উপকৃত হবে। সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী বলেন, সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড জনগণের কাছে পৌঁছে দিতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে বাংলার জনগণ নিরাপদ ও শান্তিতে থাকবেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের সকল ক্রান্তি লগ্নে প্রবাসী বাংলাদেশিরাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বর্তমান সরকার প্রবাসীদের সকল সমস্যা সমাধানে বদ্ধপরিকর। যুক্তরাজ্য ইপসউইচ শাফক আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদের নবনির্মিত বাসভবনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিলেট আখালিয়া ঘাট 4 নম্বর রোডে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মকদ্দস আলী। এ সময় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আফতাব খান এবং ইলিয়াসুর রহমান ইলিয়াস, জালালাবাদ থানার ওসি আক্তার হোসেন, আলতাফ হোসেন, আব্দুর রৌফ, দবির মিয়া, আবুল হোসেন, তৈমুস আলী, সাইফুর রহমান, কাউসার আলী, মোহাম্মদ আলী সহ আরও অনেকে। আলোচনা অনুষ্ঠান শেষে মিলাদ এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে আব্দুল হামিদের পরিবারের মুর্দেগান দেশ এবং বিশ্বে ছড়িয়ে থাকা সকল বাংলাদেশিদের উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অব্যাহত রাখতে হবে। ক্রীড়া ও দেশীয় সংস্কৃতিকে যদি শিশুরা লালন ও ধারণ করতে পারে তাহলে আজকের এই শিশুরা আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে। তিনি বৃহস্পতিবার মিরপুর ইউনিয়নের শ্রীরামশী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। দুদিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ইউনিয়নের 16টি বিদ্যালয় অংশ নেয়। সমাপনী দিনে শ্রীরামশী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রফিজ আলীর সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলী কাউসারের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম বিল্লাহ, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী মিরপুর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সেক্রেটারি আঙ্গুর আলী, প্রবাসী আমির হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য ইমান আলী, হাসান ফাতেমাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধীরেন্দ্র তালুকদার, বিদ্যালয়ের পিটিআই কমিটির সভাপতি ছাত্রলীগ নেতা মাহবুব হোসেন। পরে অতিথিরা ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এদিকে ওই গ্রামের 4 প্রবাসীদের উদ্যোগে শ্রীরামশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি ল্যাব
ল্যাপটপ বিতরণ করা হয়। ওসমানীনগর উপজেলার চাতলপাড় জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মাদ্রাসা মাঠে মাদ্রাসার ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের মহিলা সদস্য সুষমা সুলতানা রুহি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আদর্শ সমাজ গঠনে সুশিক্ষার বিকল্প নেই। চাতলপাড় মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের যে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে, এতে করে তাদের চির বিদায় দেয়া হয়নি। তারা একসময় দেশের বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করবে। উপস্থিত বক্তারা মাদ্রাসার একাধিক সমস্যার কথা তুলে ধরলে তিনি বলেন, সিলেট জেলা পরিষদের পক্ষ থেকে তিনি যতটুকু সম্ভব তার সাহায্যের হাত প্রসারিত করবেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ধরনের উপহার সামগ্রী বিতরণ করা হয় এবং অতিথিদের মধ্যে ক্রেস্ট প্রদান করা হয়। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি দিলওয়ার হোসেন দিলশাদের সভাপতিত্বে ও মাদ্রাসার সহ সুপার নাজিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাদিপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রব, আবুল কালাম আজাদ, সিলেট জেলা যুবলীগ সভাপতি শামীম আহমদ, যুক্তরাজ্য প্রবাসী মুজাহিদ আলী, মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুল হাই আল হাদি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসা প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী খাজাত আলী। হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ডাক্তার মুশফিক হোসেন চৌধুরীর নেতৃত্বে বৃহস্পতিবার বিকেলে যুক্তরাজ্য কেন্দ্রীয় যুবলীগের সদস্য তাজুল আলী সর্দারকে আউশকান্দি কিবরিয়া চত্বরে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ সময় ফুলেল শুভেচ্ছা জানান ডাক্তার মুশফিক হোসেন চৌধুরী সহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। কুরশি ইউনিয়নের ইনাতাবাদ গ্রামের যুক্তরাজ্য যুবলীগ নেতা তজমুল সর্দার সপরিবারে বৃহস্পতিবার বেলা 11টায় সিলেট ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছেন। বেলা 2:30টায় প্রবাসী নেতা তজমুল সর্দার আউশকান্দি এসে পৌঁছালে ডাক্তার মুশফিক হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা জুনেদ আহমদ, সাবেক চেয়ারম্যান ফখরুল ইসলাম কালাম, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক আমিনুর রহমান স্বপন, আওয়ামী লীগ নেতা রাকিল হোসেন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়েজ আমিন রাসেল, ছাত্রলীগের সভাপতি আবু সালেহ জীবন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল সর্দার, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী তাকে ফুল দিয়ে বরণ করেন। পরে ডাক্তার মুশফিক চৌধুরীর নেতৃত্বে সংবর্ধিত প্রবাসী নেতা তজমুল সর্দারকে মোটরসাইকেল শোভাযাত্রা সহ আউশকান্দি থেকে নবীগঞ্জ শহর প্রদক্ষিণ করে তার গ্রামের বাড়ি ইনাতাবাদে নিয়ে যাওয়া হয়। ওসমানীনগর উপজেলার কাইয়াকাইর দারুস সুন্নাহ হাফিজিয়া ইবতেদায়ী মাদ্রাসার 2002 সাল থেকে 2016 সাল পর্যন্ত পঞ্চম শ্রেণী উত্তীর্ণ মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে সম্মাননা সনদ ও বৃত্তি প্রদান করা হয়েছে। বুধবার ফিরোজ আলী ওয়েলফেয়ার ট্রাস্ট, বার্সেলোনা, স্পেন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চান্দাইরপাড়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা সরওয়ার জাহান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ফিরোজ আলী ওয়েলফেয়ার ট্রাস্ট শিক্ষার্থীদের মধ্যে সনদ ও বৃত্তি বিতরণ করে তাদের মধ্যে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি করেছেন। এভাবে বিত্তবানরা দেশের শিক্ষার্থীদের পাশে দাঁড়ালে শিক্ষার ব্যাপক প্রসার হবে। দূর প্রবাসে বসবাস করেও দেশের মানুষের প্রতি ট্রাস্টিবৃন্দ যে ভালোবাসা দেখিয়েছেন তা প্রশংসার দাবি রাখে। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হাজী ফিরোজ আলীর সভাপতিত্বে মাদ্রাসা প্রিন্সিপাল মাওলানা মুস্তাবা আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দয়ামির ইউনিয়ন চেয়ারম্যান STM মোহাম্মদ ফখর উদ্দিন, দয়ামির ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিরণ মিয়া, আব্দুল মতিন জায়গিরদার, আফতাব মিয়া, ইমাদ উদ্দিন লিলু, ট্রাস্ট সদস্য সদরুল ইসলাম, ট্রাস্ট সদস্য খসরুল ইসলাম, প্রতিষ্ঠানের সাবেক ছাত্র মোহাম্মদ আব্দুর রাব্বানী, তৌফিক আহমদ মোরাদ, মোহাম্মদ রাহিন আহমদ হিমেল। অনুষ্ঠানে মিলাদ শেষে দোয়া পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। ছাতকের ভাতগাঁও ইউনিয়নের মণ্ডলপুর পীরবাড়ি পীর হাজী নাজাবত শাহ রহমতুল্লাহ আলাইহির 50তম ওরস মোবারক অনুষ্ঠিত হয়েছে। মাজারের খাদেম পীর বশির মিয়া ও যুক্তরাজ্য প্রবাসী রূপন কাজীর উদ্যোগে এই ওরস মোবারক অনুষ্ঠিত হয়। শনিবার বিভিন্ন স্থান থেকে আসা ভক্ত আশেকানগণ আল্লাহ ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার লাভের আশায় তাদের প্রিয় পীরের মাজারে সমবেত হন। রাতভর মাজার প্রাঙ্গণে হাজার হাজার ভক্ত আশেকানগণ মুর্শিদি ও ভক্তিমূলক গান উপভোগ করেন। ওরস মোবারকের উদ্যোক্তা যুক্তরাজ্য প্রবাসী রূপন কাজী পরিচালনায় মুর্শিদি ও ভক্তিমূলক গান পরিবেশন করেন বাউল শিল্পী ঝুমা সরকার, হারুন মিয়া, জালালি আসিয়া, বাউল শিল্পী শিপন ও প্রখ্যাত কণ্ঠশিল্পী শিরিন জাওয়াদ। দিদার পাইবার লাগে রসুলের আশিক হইয়া উরস মুবারক অনুষ্ঠিত করছি। আমার আশিকান বৃন্দ সবাই আসন। আজকে আমার বড় বাপ হাজী নাজাবত শাহর 50তম উরুস মাহফিল। দেশে বিদেশে যত ভক্ত আশিকান আছে তাদেরকে আমি আমার পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি।
সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে আবারও ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।